হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই দেবলীনার দিনলিপিতে। তো আজকে আমি যেহেতু বাড়িতেই আছি, তাই ভাবলাম যে ঘরের কিছু কাজ করতে, করতে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। যেটা হচ্ছে এখানে কি করে চাকরি পাওয়া যায়? আপনি যদি চাকরি নিয়ে এখানে এসে সেটেল হতে চান, তাহলে কি করে আপনি আসবেন? চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। আর ধীরে, ধীরে আপনাদেরকে জানাই যে কি করে আপনারা এখানে চাকরি নিয়ে আসতে পারেন। তো শুরু করছি আজকের ভিডিও। আমি এই প্রশ্নটা অনেকবারই পাই যখনই আমি বাড়িতে যাই যে এখানে কি করে চাকরি নিয়ে আসা যায়, এখানে চাকরি পাওয়াটা কি সোজা নাকি কঠিন, আর কি কি লাগে এখানে চাকরি পেতে গেলে। তো আজকে তাই ভাবলাম যে ভিডিওটা এটা নিয়েই বানাই, এই বিষয়টা নিয়েই বানাই, যতটুকু একটা ওভারঅল আইডিয়া আপনাদের দেওয়া যায় এই বিষয়ে। তো একটা একটা করে বলি, এখানে চাকরি পাওয়াটা সোজা নাকি কঠিন? আমি বলবো এখানে চাকরি পাওয়ার ধরনটা একটু আলাদা, অন্যান্য জায়গার থেকে একটু আলাদা। তো এবার এটাকে এক এক করে আমি ব্যাখ্যা করছি যে কেন আমি এই কথাটা বললাম। নিজের দেশের বাইরে যে কোনো জায়গায় চাকরি পেতে গেলে প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ভাষা, সেখানকার লোকাল ভাষাটা জানা, তাই না? কারণ আমরা অন্য জায়গায় গিয়ে সেটেল হব, ওখানে অন্য দেশে গিয়ে সেটেল হব, সেখানকার লোকালদের সাথে আমাদের একসাথে থাকতে হবে, সেখানে ডে টু ডে লাইফ, তার জন্য ভাষা জানাটা প্রচণ্ড জরুরি। সেটা কি ইউএইর ক্ষেত্রে প্রযোজ্য? একেবারেই না। এখানের লোকাল ভাষা হচ্ছে অ্যারাবিক, কিন্তু এমন না যে এখানে চাকরি পেয়ে আসতে গেলে আপনাকে অ্যারাবিক জানতেই হবে। ইংলিশ হচ্ছে এনাফ, ইংলিশে কথা বলতে পারলে এনাফ। এটা ছাড়া যদি হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, অনেকটা কাজ। দ্বিতীয় নম্বরে আসি যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে আসতে গেলে। সত্যি বলতে এরকম কোনো বাধা নেই যে কলেজ কমপ্লিট করার পরেই আসা যাবে এখানে চাকরি পেয়ে, বা মাস্টার্স লাগবে বা কিছু। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখানে চাকরি পাবেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানটাতে। তো এমনও অনেক লোকজন আছে যারা 10th পাস করে 12th পাস করে এখানে চাকরি করছে। তারা তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, তাদের স্কিল সেট অনুযায়ী তারা এখানে চাকরি পেয়েছে। তো সেদিক থেকেও কোনো অসুবিধা নেই। 3 নম্বর হচ্ছে এখানে কি চাকরি পেতে গেলে কোনো পরীক্ষা দিতে হয়? একেবারে না, কোনো পরীক্ষা দিতে হয় না এখানে চাকরির জন্য। খুব সিম্পল, যে কোনো জব পোর্টাল, আপনি যা যা জব পোর্টাল আমাদের আছে অ্যাভেলেবেল অনলাইনে, সেখানেই সাধারণত এখানকার কোম্পানিরা জব পোস্ট করে যে তাদের এখানে ভ্যাকেন্সি আছে বলে, তখন আপনি অ্যাপ্লাই করতে থাকেন। আর তারপরে ইন্টারভিউ প্রসেস হওয়ার পরে আপনি এখানে আসার সুযোগ পান। আমিও কিন্তু এরমভাবেই এসেছিলাম এখানে। আমিও ইন্ডিয়াতে বসেই জবে অ্যাপ্লাই করছিলাম। আর তারপরে যখন একটা জায়গার থেকে কল আসে, তখন ইন্টারভিউ দিয়ে 2টো রাউন্ড হয়েছিল, তারপরে আমি আসি এখানটাতে। তারাই আমার এন্ট্রি ভিসা দেয় আমাকে, তারপর আমি এখানটাতে আসি চাকরির জন্য। 4 নম্বর হচ্ছে এখানে কি ফ্রেশার্সদের চাকরি হয়? সত্যি বলতে এখন অবধি আমি কোথাও দেখিনি বা কারোকে দেখিনি যাদের সাথে আমি কথা বলেছি বা যাদের সাথে দেখা হয় আমার ডে টু ডে লাইফে, সে যেই ফিল্ডে কাজ করুক না কেন, কেউ একদম ফ্রেশার হয়ে এখানটাতে এসছে। সবারই নিজের দেশে একটা না একটা কিছু এক্সপিরিয়েন্স আছে। তো নিজের দেশে অ্যাটলিস্ট 1 or 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তারপরে এখানটাতে অ্যাপ্লাই করলে পরে চান্সেসটা অনেকটা বেশি থাকে। তার কারণ হচ্ছে এখানে 120টির ওপর দেশের লোকজন এখানে বসবাস করে। সবাই কিন্তু চাকরি সূত্রেই এখানটাতে। তো কম্পিটিশনটা শুধুমাত্র যে ইন্ডিয়ানরা অ্যাপ্লাই করছে তার উপরে না, এটার কম্পিটিশনটা কিন্তু পুরো পৃথিবীর সাথে। তো একটা পোস্টের জন্য যখন জব পোস্ট আসে, সেখানে যেমন ইন্ডিয়ানরা অ্যাপ্লাই করছে, সেখানে কিন্তু বাইরের দেশের থেকেও লোকেরা অ্যাপ্লাই করছে। তারপর যারা এখানে অলরেডি রয়েছে তারা যদি জব চেঞ্জ করে, সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করছে। তো সব দিক থেকে দেখতে গেলে কম্পিটিশনটা ওই দিক থেকে হাই এখানে। 5 নম্বর হচ্ছে এখানে ভিসা পেয়ে আসতে কতদিন সময় লাগে। সত্যি বলতে এখানে ভিসা প্রসেস টাইম কিন্তু খুবই তাড়াতাড়ি, খুব ফাস্ট।
মানে ধরুন আজকে আপনার কাছে জব অফার আসলো, আপনি জব অ্যাকসেপ্ট করলেন, আপনার কোম্পানির সাথে সাথে নর্মালি এগুলো ভিসা প্রসেস হয়। আর যখন ভিসা প্রসেস হলো উইদিন 48 আওয়ার্স চলে আসে, ম্যাক্সিমাম 48 আওয়ার্স আপনার ভিসা চলে আসে। আর ফ্লাইটের কথা বললে পরে ফ্লাইট কিন্তু ইন্ডিয়ার যে কোনো মেট্রো সিটির থেকে দুবাইতে ফ্লাইট রেগুলারলি আছে, রোজই 3 থেকে 4টে তো থাকেই মিনিমাম। আর দূরত্বও বেশি না, 4.5-5 ঘন্টা কলকাতার থেকে লাগে ম্যাক্সিমাম। আই থিঙ্ক ইফ আই এম নট রং 4 hours 50 minutes অর সামথিং এরকম লাগে। তার মানে চাকরি পাওয়ার পরে ভিসা পেয়ে এখানে আসতে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় সাধারণত। 6 নম্বর হচ্ছে এখানে কোন ফিল্ডের জবের ডিমান্ড অনেকটা বেশি। তো আমি বলবো এখানে আমি সব ধরনেরই কিছু না কিছু তো দেখেইছি। আমি আমার ফিল্ড সম্বন্ধে বলতে পারি, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। ইন্ডিয়াতে আমার 7-8 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারপরে আমি ইউএইতে এসেছি। তো আমার জন্য এখানে ভালো অপরচুনিটি আছে, কারণ এই জায়গাটা সবাই জানে যে এটা অয়েল অ্যান্ড গ্যাসের জন্য একদম বিখ্যাত। তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংও ভালো অপরচুনিটি এখানটাতে। আর ম্যানুফ্যাকচারিং মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারেরও দরকার এখানে, তাই না? তো হ্যাঁ, তাছাড়া বাইরের থেকে প্রচুর ডাক্তার আসে এখানটাতে, টিচার্স আসে বাইরের থেকে। আর এটা আমি একটা যে কোনো দেশের থেকে বলছি না, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের থেকে আসে লোকে এখানে। 7 নম্বর হচ্ছে এখানে কাজের একটা খুব ইন্টারেস্টিং দিক আছে, যেটা হচ্ছে যে আপনি একই জায়গাতে একই কোম্পানিতে বিভিন্ন দেশের লোক কাজ করছে একসাথে। তো এটাতে একটা খুব ভালো এক্সপোজার পাওয়া যায়, খুব ভালো এক্সপোজার পাওয়া যায় বাইরে কি ঘটছে সে সম্বন্ধে। তারপরে বাইরের দেশের থেকে যারা আসে তাদের কীরকম কালচার, যারা ভালোবাসেন এই জিনিসগুলো, তাদের কি নলেজ আছে, তারা তাদের নলেজ নিয়ে এখানে আসছে, আপনি আপনার নলেজ নিয়ে এখানে আসছেন, তারপরে একসাথে তারা কাজ করছে এখানটাতে। তো এইটা একটা, যারা এখানে কাজ করার জন্য আসে তারা এই জিনিসটাকে খুব ভালো করে ফিল করতে পারে। তো এটা একটা খুব বড় পাওনা যে একই জায়গাতে থেকে বিভিন্ন জায়গার থেকে লোক আসছে, এখানে কাজ করছে। এখানের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা একদমই ম্যান্ডেটরি না, জানলে অবশ্যই ভালো, না হলে খুব ফ্লেক্সিবল, আপনি ইংলিশে কথা বলতে পারলে পরেই যথেষ্ট। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। এটা খুব ছোট্ট ভিডিও আমি বানিয়েছি, যেটা আমার মনে হয়েছে আপনাদের বলাটা উচিত, আমার জানানোটা উচিত। তো আমি জানি না আমি কিছু মিস করে গেলাম কিনা, কিন্তু আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন কমেন্টে, আমি সেটার উত্তর দেব। তার সাথে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাকে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।